শুভ সকাল বন্ধুরা, আমি শতবার কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো মতিচুরের লাড্ডু। মতিচুর গণেশ পূজা মতিচুরের লাড্ডু। তো আমি 1 কাপ বেসন নিয়েছিলাম। বেসনের মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে বেসনটা আমি গুলেছি, ভালো করে মিক্স করছি। এখন ফেটিয়ে 5 মিনিটের মতো আপনার ফেটাতে লাগবে। ফেটিয়ে তারপরে আপনি পেস্টটা হয়ে যাবে। তো তার মধ্যে আমি দেখুন মোটামুটি এই থিকনেসটা থাকবে এরকম। তো আমি তার মধ্যে 1 স্পিঞ্চের মতো কালার ফুড, অরেঞ্জ কালার ফুডটা মিশিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিলে মতিচুর লাড্ডুটা দেখতে বেশ সুন্দর হয়, ভাল লাগে। তো মতিচুরের লাড্ডুর সেইটা আমি মিক্স করে নিচ্ছি। কালার ফুডটা অরেঞ্জ কালার ফুড ভালো ভালো করে মিক্স করে নিতে লাগে, না নিচে নিচে জমাট হয়ে যায়। আমি এটা মিক্স করে নিচ্ছি। আমার মনে হলো একটু কম হয়েছে, তো আমি আরও একটু দিয়েছিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে যে মতিচুর লাড্ডু গোল গোল করে সে বেসনটা গুলেছিলাম যে, ওইটা আমি অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে দিলাম। এইভাবে আপনারা দিবেন, যেভাবে খুশি এইভাবে দিতে পারেন, কোনো অসুবিধা না। মোটামুটি একটু ফ্রাই হবে আর কি। এটার জন্য কোনো ধরনের কোনো লাগে না যে গোল করে দিতে লাগবে, স্কোয়ার করে দিতে লাগবে। আপনার যেরকম শেপ দিতে চান ওই রকম শেপে দিয়ে দেওয়া যায়। তা আমি উঠিয়ে নিলাম। তো আবার দেব অল্প, আমার রয়ে গেছে, তা আবার দিলাম। মোটামুটি অল্প ক্রাঞ্চি হলে হয়ে যায়, পুরা ক্রাঞ্চি লাগে না, অল্প ক্রাঞ্চি হলে হয়ে যায়। তো আমি ওসবগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করেছি, ওরা ফাইন পেস্ট করব না, ফাইন পাউডার বানাবো না, একটু একটু দরদরা থাকবে। দেখুন আমি কীরকম করেছি, ওই আন্দাজে আপনারা করবেন। এখন হয়ে গেছে, পাউডারটা হয়ে গেছে। আমি এখন কড়াইতে চিনি দিয়ে দিয়েছি। 1.5 কাপের মতো আমি চিনি দিয়েছিলাম। জল দিয়েছি 1 কাপ। চিনিটা গলে উঠলেই হয়ে যাবে। যতক্ষণটা চিনিটা না গলে ততক্ষণ আমি নাড়াতে থাকবো। অল্প আমি এখানে চিনির শিরার মধ্যে মগজগুঁড়ি দিয়ে দিলাম, একসঙ্গে ফ্রাই হয়ে যাবে। দেখুন আমার চিনিটা মোটামুটি 80% গলে গেছে। তো আমি এখন এলাচ পাউডারটা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আরেকটু হবে, আরেকটু ফ্রাই করে নেব একটু। এখন আমি মতিচুর যেগুলি ফ্রাই ডাস্ট করে রেখেছিলাম ওইটি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ফ্রাই করব, যতক্ষণ না আমার শিরাটাও শুকিয়ে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো, রান্না করব। যখন কড়াই থেকে উঠে আসবে তখন মোটামুটি হয়ে যাবে। তারপর আমি এটাকে গোল গোল করে লাড্ডু বানাবো। এখন আমার শিরাটা রয়ে গেছে, তার জন্য আমি আর নাড়াচ্ছি, আর একটু ফ্রাই হবে। এখন আমি 2 চামচের মধ্যে পাউডার দিয়ে দিলাম। সব দিয়ে একসঙ্গে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন মোটামুটি শিরাটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে। আরও একটু শুকাবে, নাহলে লাড্ডুগুলো হবে না, ছেড়ে ছেড়ে যাবে। লাড্ডু এইভাবে আমি হাত দিয়ে লাড্ডুগুলি গোল গোল করে বানিয়ে নিয়েছি। তো দেখুন আমার লাড্ডুগুলি কি সুন্দর হয়েছে। আমি গণেশ ঠাকুরকে আমি মতিচুরের লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না? আপনার